জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার টেসলা ভলিউম 1 430 সনের ম্যাথ। ভলিউম 1টা মূলত মূল বই এবং ভলিউম 2 হচ্ছে প্রশ্ন ব্যাংক। আর হচ্ছে আমার এটা হচ্ছে 4th এডিশনের ম্যাথ। আমরা বাজারের শেষ এডিশনে করাচ্ছি এই মুহূর্তে। তো আমাদের 4th এডিশনটা একটু দেখি কি বলছে প্রশ্ন। এটা বলছে যে এটা 50 ভোল্টের সোর্সের সাথে এই সার্কিটটা যুক্ত আছে এবং এই আই কারেন্টের মানটা বের করতে হবে। আমরা এই সার্কিটটা একটু সিম্পলিফাই করে দেখি যে কি চাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই সার্কিটটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা দেখছি যে কারেন্টটা আসার পর 20 ওহম দিয়ে সরাসরি সোর্সে ফিরছে। তাহলে 20 ওহম সরাসরি ফোর্সে পাঠালাম এবং 5 ওহম দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এটার সামনে আরো দুইটা রেজিস্টার 22 এবং 40। তো আমাদের 40 এর কারেন্টটা নির্ণয় করতে হবে। তাহলে 5 40 ওকে। এইবার আমি এর কারেন্টটা নির্ণয় করি। তো আমি দেখতেছি কি এখানে মোট কারেন্ট বের করার প্রয়োজন নাই। তো আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ এই 50 ভোল্ট এই 20 ওহম যেমন পাচ্ছে এই ব্রাঞ্চও তেমন পাচ্ছে। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজও 20, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট কত? এই মোট এই ব্রাঞ্চের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তাহলে 50/40 প্যারালাল 5 যোগ 5, তাহলে আমরা পেলাম মোট কারেন্ট। এরপরে কি আমাদের যেতে হবে 40 ওহমের কারেন্ট। তাহলে মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ 5/5 যোগ 40, এভাবে করলে আমরা এই সার্কিটের মোট কারেন্ট পাবো 10/17। তাহলে ক্যালকুলেটরে কিভাবে আসতেছে আমরা এটা একটু দেখি। 50 মোট কারেন্ট বাই 40 ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 5 গুণ 5/5 যোগ 40, তাহলে আমরা মোট কারেন্ট পেলাম 10/7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা সব রকম ভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।